পৃথিবী আছে তো তো পৃথিবী তোমরা নিশ্চয় আমরা দেখেছি না নলকূপ কুড়ে তখন মাটি বেরোয় ভিতরলে আরও নিচে যায় তখন জল বেরায় আরও নিচে যায় তখন পাথর বেরায় এইরকম যদি অনেক নিচে যেতে পারা যায় অনেক আগে কোনো এক সময় লাভা উদ্গীরণ হয়েছে ফলে সেই লাভা যখন পৃথিবীর ভূগর্ভস্থ থেকে বাইরে চলে এসেছে সেটা জমাট হয়ে শক্ত হয়ে এখানে পড়ে আছে অনেকগুলো এবং এর যে মূল কেন্দ্রবিন্দু সেটা সম্ভবত এই জায়গাটা এখন অনেক উঁচু রয়েছে এবং এখানে অনেকগুলা ওইরকম লাভা বার হয়ে শক্ত হয়ে পড়ে আছে এই জিনিসটা বুঝতে পারা যাচ্ছে। তো শরৎ পুরা খেললো এগুলা নিয়ে এই আশপাশে অনেক দূর পর্যন্ত এটা ছড়িয়ে পড়েছে এবং এটা উঁচু রয়েছে এবং বাকি সাইডগুলো নিচু হয়ে গেছে কারণ নিচু হওয়ার কারণ হচ্ছে ওই মাটিটাকে জল মানে বয়ে এটা শক্ত থাকার জন্য। আমাদের এই পৃথিবী আছে তো তো পৃথিবী তোমরা নিশ্চয় আমরা দেখেছি না নলকূপ কুড়ে তখন মাটি বেরায় ভিতরলে আরও নিচে যায় তখন জল বেরায় আরও নিচে যায় তখন পাথর বেরায় এইরকম যদি অনেক নিচে যেতে পারা যায় তো পৃথিবীর কেন্দ্র আছে পৃথিবীর কি আছে কেন্দ্র আছে দেখো ওই দেওয়ালে যেমন দেখাচ্ছে নাই ওই রকম একদম নিচের দিকে একদম যেটা মাঝ পৃথিবীটা যদি একটা ফুটবলের মতো হয় তাহলে একদম মাঝ বা যদি আপেলের মতো হয় তো একদম একটা মাঝ থাকবে একদম লোহা পাথর সব গলে নিয়ে জলের রকম আছে আগুনের মতো গলে নিয়ে আছে এত গরম আছে যে ওটা গলে নিয়ে জলের কোনো সময় ফাটল ধরে কি হয় ফাটল ধরে আর সেই ফাটল দিয়ে কি হয় ওই লাভাটা বাইরে চলে আসে কোথায় চলে আসবে বাইরে তাইলে আমাদের যেখানে বাইরে চলে আসবে লাভাটা সেইখানে এসে নিয়ে যখন ওই পৃথিবীতে বেরাবে ওই ফাটটা দিয়ে নিয়ে তখন বলো ওটা নরম নরম বেরাবে কেন নেই আর নরম বেরার পরে এইরকম ওইটা ঠান্ডা হবে আর ঠান্ডা হয়ে ওইটা কি হবে এইরকম শক্ত হয়ে যায় বুঝতে পেরেছ তাহলে এটা কি বটে বলো লাভা কি বটে লাভা কার কার হাতে আছে একটু দেখাও তো আছে ছিদ্র ছিদ্র আছে দেখো ফাঁকা ফাঁকা আছে না এই ছিদ্র ছিদ্র কেনে আছে কেউ বলতে পারবে কেউ বলতে পারবে বলো এই ছিদ্র ছিদ্র কেনে আছে পাউরুটি খেয়েছো না তোমরা পাউরুটিও এরকম ছিদ্র থাকে না নাই ওইটার ভিতরে কোথাও কোথাও হাওয়া থাকে কি থাকে হাওয়া থাকে তাহলে হাওয়া থাকলে এইটা যেমন এখানে উঁচু উঁচু দেখাচ্ছে না তো এই উঁচুটা এমনও হতে পারে যে ভিতরটায় হাওয়া আছে কি আছে হাওয়া আছে তো এটা যদি আমরা ভাঙি তো ফাঁকা ফাঁকা তখন বেরাই বুঝতে পেরেছ তাইলে ওই ভিতরে যে গ্যাস থাকে গ্যাস ওই গ্যাসগুলো যেখানে থাকে সেই জায়গাটা কি থাকে ফাঁকা সে ঠান্ডা হয়ে জমাট হয়ে গেছে বুঝতে পেরে গেছ এইটা তোমরা বড় ক্লাসে যখন উঠবে ভূগোলে